হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেল বিদেশে বেঙ্গলি এক্সপ্লোরে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হলো ক্রিসমাসে আমরা কি করেছিলাম যখন হলিডে সিজন চলছিল, সেই ভিডিও সব এখানে আমি দিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো কয়েকটা জায়গায় আমরা গেছিলাম, ঘুরেছিলাম, এবং সাথে আমার মেয়ের বানানো জিঞ্জার ব্রেড হাউস আর ক্রিসমাসে বাঙালিদের কেক ওই সব বানিয়েছিলাম। তো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং কেমন হলো তা জানাবেন। ভালো করেছে। বড় সাম ডিসপ্লে অলসো নট অন ডিসপ্লে লাইট ওখানে আবার ইয়ে করেছে স্লাইড, মানে স্লাইড না, ঢেকির মতন আমরা ছোটবেলায় সিসা। This one also nice, beautiful. This one. জিঞ্জার ব্রেড হাউস বানানো হচ্ছে এখন মেমিমে, ক্রিসমাস স্পেশাল। লেফটে যাবে বলছে তো বাবা, ওই দিকের পিসটা দেখ, এই পিসটা দিয়ে না, ওই এইজটা যেন ওইদিকে নামিয়েছে, ওইটা একটু নেমেছে। তো এই যে এখন স্কুলের উইন্টার ব্রেক চলছে, তাই ওর বাবারও অফিসে ক্রিসমাস পার্টিতে জিঞ্জার ব্রেড হাউসের একটা প্যাকেট দিয়েছে। তো ওর ফাঁকা বসে আছে, তাই এখন কি করবে, তাই ক্রিসমাসের আগে জিঞ্জার ব্রেড হাউস এখন বানাচ্ছে মিম। তো জিঞ্জার ব্রেড হাউসের প্যাকেটটার মধ্যে খুব সুন্দর, প্রথমে এই বিস্কুটের এই হাউসের শেপের এইটা আছে, তার মধ্যে ছোট ছোট সব কিছু বল এবং ক্রিম সবই ওরা ভিতরে দেয়া আছে। এটাকে আপনাকে আস্তে আস্তে বানাতে হবে। সে এখন ব্যস্ত বাবা মেয়েতে এটা বানানোর জন্য। এটা এখন ওই যে উপরের এইগুলো খুব সুন্দর গামি বিয়ার, এগুলো খাওয়া যায়, একটা চকলেট। বাট বানানোর পরে পুরো জিঞ্জার ব্রেডটা জাস্ট বানানোই হয়েছিল, তারপর ওটা তো আমরা কেউ খাইনি, বাট খুব সুন্দর বানিয়েছিল। আর এই যে এখন মেয়ে আর বাবা মিলে পুরো ক্রিসমাস ট্রিটা বানিয়েছে, সাজিয়েছে ক্রিসমাস ট্রি। মিমা মেয়ে একা নয়, ওর বাবা, তাই না মিমিম? কে কে আছে তোর এখানে? Penguin, Santa, beer again, Santa. আর এটা কে বানিয়েছে হাতে? জিঞ্জার ব্রেড হাউস, এটা রিয়েল? Yep, that's real. আর এটা হচ্ছে ফেক জিঞ্জার ব্রেড এলফ। এটা হলো আমাদের ঘরের ক্রিসমাস ট্রি। আর ওই ক্রিসমাসের দিনেই আমার একটা ছোট্ট কেক বানিয়েছিলাম ঘরে। আমার মেয়ে মিমের আবদারে যে মা কেক বানাবে না, তাই ওর জন্য একটু ছোট করে যেমন পারি একটা কেক বানিয়েছিলাম। তারপর বিকেলবেলায় প্ল্যান হলো আমাদের বাড়ির সামনে এখানে সেলিব্রেশন বলে একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর সাজায় ক্রিসমাসের জন্য। তো সেখানে এখন আমরা যাচ্ছি। এই যে এখন অলমোস্ট আমরা পৌঁছে গেছি ওখানে, এটা আমাদের বাড়ির কাছে। তো তাই আমরা প্রতিবারই প্ল্যান করি যে এখানে একদিনের জন্য যাই আমরা। বিকেলটা খুব সুন্দরভাবে সব প্রত্যেকটা ঘরই আমাদের ওখানে যেমন সাজানো হয় দিওয়ালিতে, তেমনি এরা পুরো রাস্তাটা, পুরো ঘর, কয়েকটা ঘর খুব সুন্দরভাবে এরা ডেকোরেশন করে থাকে। তো খুব ভিড়ও হয় জায়গাটাতে, আপনার পার্কিং পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো দেখি এখন কোথায় পার্কিং পাই, তারপরে মেন জায়গাটা গিয়ে ওখানে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। ওখানে
যে স্নোফল হবে আর কিছুক্ষণের জন্য, আর বাকি জায়গাটা আরও কোথায় আমরা ওখানে ঘুরলাম সব ভিডিও আপনাদেরকে এখানে দেখাবো। চলুন। এই যে এইটা হচ্ছে মেন জায়গাটা। তো এখানে একটা বড় ক্রিসমাস ট্রি থাকে, আর সাইডের এই যে পোলগুলো আছে সেখান থেকে স্নো পড়ে, জাস্ট ফল স্নো হয় বাচ্চাদের এনজয় করার জন্য, মজা করার জন্য। প্রতি 1 ঘন্টা পর পর হয়। এই যে এখন সবাই আমরা এখন রেডি, স্নো পড়বে বলে, তাই সব বাচ্চারা এনজয় করার জন্য রেডি হয়ে গেছে। খুব বড় একটা ক্রিসমাস ট্রি এটা। এই যে ওই পাখির ঘরের মতন করা আছে, ওই জায়গাগুলো থেকেই স্নো বেরোয়। তো স্নো পড়ুক তার কিছুক্ষণ আগে আমরা জায়গাটাকে বেশ ভালো করে ঘুরে টুরে নিলাম, কয়েকটা ছবিও তুললাম, ভিডিও সব করে। তারপরে এই যে এখন স্নো পড়া স্টার্ট হয়েছে। এই জায়গাটা ফ্লোরিডাতে তো আর স্নো পড়ে না, তাই আমরা এই জায়গাগুলোতে এসে ফল স্নো এনজয় করি। তো আপনারাও দেখুন এবং আপনারাও এনজয় করুন আমাদের সাথে। এই যে এই জায়গাটাই যতটুকু স্নো বার করে ওরা যেভাবে জিনিসটাকে করেছে, তার জন্য বাচ্চাদের এনজয় করার জন্য খুবই ভালো জায়গা। এখানে আপনি একদিন বিকেলে আসতেই পারেন ক্রিসমাসে, যখন আপনার বাচ্চাদের ছুটি থাকবে। তো ক্রিসমাস সেলিব্রেশনও তো এবার আমরা প্ল্যান করেছিলাম, একদম ক্রিসমাসের দিনই এসেছিলাম সেদিন আমরা। তো কি করব আর, তাই বাইরে তো কোথাও যাওয়া হয়নি এবারে। তাই আমাদের অরল্যান্ডো ফ্লোরিডাতে যেখানে যেখানে ঘোরার, যেখানে যেখানে সব লাইট হয় সেসব জায়গাগুলো গিয়ে দেখেছিলাম। এই যে আমার মেয়ে আর আমরা পাশের বাড়িও কয়েকটা বন্ধুরা মিলে এসেছিলাম। তো সবাই মিলে এখন খুব এনজয় করছি। ঠান্ডা সেদিন খুব একটা ছিল না, কিন্তু ওই রাতের দিকে ফ্লোরিডাতে হচ্ছে সন্ধ্যের পরে একটু একটু ঠান্ডা লাগে। এবার যখনই দুপুরবেলায় আপনার রোদ ওঠে তখনই আবার আপনার সকালের সেই ঠান্ডাটা আপনি ফিল করতে পারবেন না। তো হালকা ফুলকা একটা জ্যাকেট পরে এসেছিলাম তখন। এই যে এই লোকাল পুরো এরিয়াটা, এখানে আবার ঘোড়ার গাড়িও থাকে। তো এখানে একটা সিন্ড্রেলার গাড়িও আছে, সেটাতে করেও আপনি এরিয়াটা পুরো গাড়িটাতে করে ঘুরে ঘুরে দেখতে পারেন। তো এই এরিয়াটা পুরো সেলিব্রেশনের এরিয়া। আর পাশেই যে একটা ছোট্ট চার্চ, এই চার্চটা অন্যবারে খোলা থাকে, এইবারে আমরা সেদিন গেলাম তখন বিকেলে বন্ধ ছিল। খুব সুন্দর এই জায়গাটা লাইট করে সাজিয়েছিল ওরা। তো এইভাবেই সারাটা দিন আমাদের সন্ধ্যাটা কাটলো। তো এবং খুব সুন্দরভাবে ক্রিসমাসও আমরা কাটালাম। তো আপনাদের ক্রিসমাস কেমনভাবে কেটেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আর এই যে এই ঘরটা হয়েছিল সেলিব্রেশনের ফার্স্ট পজিশনে ছিল, প্রাইজ পেয়েছিল। খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, দেখার মতো। তো দেখাবে পরের একটি ভিডিওতে। চলুন, টাটা, বাই বাই।